আসসালামু আলাইকুম দর্শক। আজ আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজিঘর পাখিদের জীবনচিত্র। আজকে বাজিঘর পাখিদের জীবনচিত্র থাকছে বিশেষ আকর্ষণ। সেটি হচ্ছে পাখিদের দাম্পত্য জীবনে চতুর্থ সিজনে আবারও 10টি ডিম দিয়েছে। 10টি ডিমে মাশাল্লাহ যদি ফুটে তাহলে তো এই দম্পতি হাহাকার না, মানে হাসতে হাসতে তারা আনন্দ করবে, মজা করবে। তো দর্শক, আজ আমি আপনাদের সামনে এই দম্পতিদের মানে চতুর্থ সিজনের 10টি ডিমের ছোট ছোট কাহিনী বলবো। প্রথমটি হচ্ছে এই দম্পতিদের মধ্যে যিনি নারী, তিনি হচ্ছে তার হাত দুটো পাখনাই ভাঙা ছিল, তার লেজ ছিল না। প্রথম দিন তাকে পানি খাওয়ানো হয়, চাল খাওয়ানো হয়, কিন্তু তাতেও তার মন ভরে না। অবশেষে তাকে আমরা গোসল করাই পরের দিন, মানে দ্বিতীয় দিন। গোসল করানোর পরে সে একটু রেগে যায়। কারণ হলো ওদের গোসল করানো উচিত কিনা আমি জানি না, একটু রেগে যাইলে পরে আমার মা যখন গোসল করাতে যায় তখন দু একটা কামড়ও দেয়, মানে রাগের চোটে। তো যাই হোক, ওরে গোসল করানো হয়েছে, পরে আবার খাঁচায় রাখা হয়েছে। এরপরে সে আস্তে আস্তে নিজে নিজে চিন্তা করলো যে তাকে তো ভালো লাগতেছে গোসল করানোর পরে। সে শরীর শুকাইলো, রোদের মধ্যে শুকায়, তারপরে খাবার খেয়ে আবার সে সুন্দর আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাওয়ার পথে। তো দর্শক, তখন আমরা ওই পাউরুটির কথা চিন্তা করি না, আর ওরা যে ঘাসের দানাটা খায় সেটাও আমরা চিন্তা করি নি। এছাড়া ওরা যে কী 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 খাবার খায় সেটাও আমাদের ধারণা নাই। কারণ হলো এই নারী পাখিকে মানে আমার প্রতিবেশী এক ভাইয়া দিয়েছে। কারণ হলো তিনি যেখানে দোকান করেন, দোকানের সামনেই পড়েছিল পাখনা ভেঙে। তো যাই হোক, ওরে পাওয়ার পরে আল্লাহর রহমতে আল্লাহই পাঠাই দিছে। তো লালন পালন করার পরে শেষে আমাদের আরেক প্রতিবেশী ভাই আমার ভাইকে একটি নীল বাজিঘর পাখি দান করে। ওই পাখিটি মানে ওনার কাছে একটা পাখি বিধায় উনি একটা পাখি পালবে না, আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো এই হলো দুইটা। এই দম্পতিদের মধ্যে যিনি মহিলা সে তো টিয়া কালারের রং, মানে হলুদ কালারের, আর ওই যিনি পুরুষ তিনি হচ্ছিলেন নীল। তা যাই হোক, একে চেঞ্জ করে বাজার থেকে আবার আমরা ওই টিয়ার কালারই আরেকটি টিয়া কালারের পুরুষ পাখি নিয়ে আসি। শুরু হয় তাদের দাম্পত্য জীবন। এরা এই যে আজকের চতুর্থ সিজন চলছে, প্রায় দেড় বছর হয়ে গেছে, এরা একই সাথে আছেন, কেউ কাউকে ছেড়ে যাচ্ছেন না। আমরা যখনই খাঁচায় কোনো খাবার দিই তখন খাঁচাটা অনেক উপরে উঠায় রাখলেও এরা বের হয় না। কারণ হলো কি, এদের মধ্যে একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়েছে। যে ভালোবাসা এখান থেকে আসলে বোঝাই যায়, যে যারা পাখি পুষে তারাই বুঝে। তো যাই হোক, পুরুষ তিনি হয়তো নিচে খাবার থেকে মানে আমরা তো পাউরুটি দিয়েছি, ঘাসের দানা দিয়েছি, পানি দিয়েছি, এগুলা খেয়ে চিবিয়ে মাকে মানে মহিলাকে মুখে দিয়ে দিচ্ছেন। তো দেওয়ার পরে উনি যতটুকু পারে মুখে করে এনে ওনাকে দিল। আর ওই দিক দিয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 5টি ডিমের ছবি দেখা যাচ্ছে, 5টি ডিম দেখা যাচ্ছে। এভাবে করে এই মায়ের পক্ষে একটু হিমশিম খেয়ে যায়। কারণ হলো 10টি ডিম নিয়ে তিনি 2 পাখনা এবং তার শরীরের ভর করাটা খুব একটা মানে জায়গা, মানে উনি দিতে পারেন না, মানে তা দিতে পারেন না। আমার মনে হয় এই কারণেই মনে হয় তিনি সব বাচ্চার মুখ দেখতে পারেন না। হাতে গোনা 5 থেকে 6টি কিংবা বড়জোর 7টি ডিমের বাচ্চা ফুটলে তখন এই 7টি বাচ্চার মুখ দেখতে পান। তো যাই হোক, পুরুষ তিনি হয়তো একটু হয়তো এখন হয়তো মানে খাওয়ানোর পরে যেটা হয়, খাওয়ানোর পরে প্রত্যেক বাবা মা তার সন্তানদের বকে এরকম। আর এখানে হচ্ছে যে খাওয়াই দিল, দাওয়ানোর পরে ভালোবাসা ফোটার পরে শেষে পুরুষের সাথে একটু হালকা মানে একটু হইলো, মহিলা যিনি তিনি তো একটু মুখ দিয়ে তার পশমে মানে মুখ দিয়ে ঠোকর দিলেন। তো যাই হোক, এভাবে তারা সরে গেল, হয়তো বুঝাচ্ছে যে ডিমগুলো ঢাকো, ডিমগুলাতে তাও দেয়, এরকম টাইপের। এখন মা একদিক দিয়ে হইলো, আরেক দিক দিয়ে ঠাস করে বের হয়ে যায়, খুব চেষ্টা করে তার এই 2 পাখনার নিচে মুখ দিয়ে টেনে টেনে আবার পরম যত্নে এই তাপ দিতে থাকে, মানে তা দিতে থাকে। তো এইভাবেই হচ্ছিল তাদের মানে প্রতি সিজনেই শুরু হয়। তো হচ্ছে যে মানে আমরা এতে যাব মানে 2300 টাকার পাখি বিক্রি করেছি। তো হচ্ছে যে মানে পাখি আমাদের যেখানে আমরা থাকি সেখানে পোষা সম্ভব না। তো যার ফলে আমরা পাখি বিক্রি করে দিই।
তো এখন পাখিদের দাম হচ্ছিল, সর্বশেষ আমরা এক একটি পাখির দাম বিক্রি করেছি মাত্র 100 টাকা করে।